নমস্কার। মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো কর্কট রাশি অগাস্ট 2025 কেমন যাবে। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার। এবং যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তুর 3 দিনের ক্র্যাশ কোর্স অ্যাডমিশন চলছে। আপনারা চাইলে ভর্তি হতে পারেন। এখন আপনাদের সামনে যে কর্কট রাশির সম্পর্কে বলবো, প্রথমেই বলে দিই এটা ইন জেনারেল। আপনাদের জন্মকালীন জন্ম নক্ষত্র, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা ওপর নির্ভর করে কর্ম অনুযায়ী ফল হয়। জ্যোতিষকে আমরা সেই জায়গায় কিন্তু একটা গাইডেন্স বা গাইড বা হেল্প একটা নিই, সাপোর্ট নিই। এটা নয় যে জ্যোতিষ ভাগ্য ঘুরিয়ে দেবে, এটাও নয় যেটা নয় সেটা হয়ে যাবে, আর যেটা হবে সেটার মধ্যে যা বাধা আসছে সে বাধাগুলো আপনাদের প্রশমিত করতে পারে। তাছাড়া কিন্তু জ্যোতিষশাস্ত্রে কিছু সেরকম নেই যে একেবারে আপনার যেটা নেই সেটা পাইয়ে দেবে আর আপনার সবই ভালো বা সবই খারাপ সেটা সব ঠিক করে দেবে। আপনাকেই করতে হবে। যেমন স্কুলে আপনি ভর্তি হচ্ছেন, টিচার পড়াচ্ছে, বাড়িতে কিন্তু বেশি করে পড়তে হয়। টিচার শুধু ওই বইয়ে দাগ দিয়ে দিল, বাড়িতে বেশি করে পড়তে হলো, নিজের প্রিপারেশন নিজের কাছে, পরীক্ষা দিয়ে এলেন, যেমন লিখলেন তেমন পাবেন। এবারে আপনাদের যেটা হচ্ছে যে অনেক সময় সেটা মনে হয় যে আমার হচ্ছে না বা এর হচ্ছে না। যেগুলো পেয়েছেন সেইগুলো নিয়ে ভাবুন, পজিটিভ ভাবুন। এবং এই বিষয়ে একটা কথা বলে শুরু করব। যখন কর্ম করতে করতে আপনারা ক্লান্ত হয়ে যান তখন মনে হয় অনেক সময় যে বন্ধ করে দিই, আর করব না, থাক। কিন্তু একবার তখন ভাববেন যে শুরু করেছিলাম কেন। আপনি যে শুরু করেছিলেন যে উইল ফোর্স নিয়ে, যে মনের জোর নিয়ে, সেটা তো শুরু করেছিলেন। তা শুরু যখন করেছেন তখন আপনিই শেষ করবেন, দেখবেন মনের জোর বেড়ে যাবে। পাচ্ছি না, পারবো না, নাটা ওপরে যায় না, কিন্তু নাটা হেভেনে যায় না। সুতরাং সেই জায়গা থেকে আপনারা মনে করবেন পারবো, আমারও একটা আপনারা নিজের মন থেকে যখনই বিশ্বাসটা বাড়াবেন, আত্মশুদ্ধি, স্বামীজি বলে গেছেন নিজেকে চেনো, আত্মশুদ্ধি বাড়ান, দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সে মনোবল বেড়ে যাবে, নিজের প্রতি বিশ্বাস ভরসা বেড়ে যাবে এবং আপনিই এগোবেন। তখন দেখবেন পরিবেশ পরিস্থিতি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঘরের লোক সবাই, এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আপনার হেল্প করবে। যেটা আমরা 11th আওয়ারে অনেক সময় করি, সেটা কিন্তু যদি প্রথম থেকে করি তাহলে আমাদের এত কষ্ট সহ্য করতে হয় না এবং কাউকে দোষারোপও করতে হয় না, আর নিজের ওপর সেই ধকলও আসে না। কর্কট রাশি, কর্কট রাশি কিন্তু দেখছে বুধ আছে রাশিতে এবং দ্বিতীয় কেতু, তৃতীয় মঙ্গল, অষ্টমে রাহু, নবমে শনিদেব, দ্বাদশে শুক্র বৃহস্পতি। ইমিউনিটি স্বাস্থ্য দিয়ে বলবো। আমি তো স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, বিবাহ, ভাগ্য, কেরিয়ার, বিজনেস এই নিয়েই আমার ভিডিও থাকে, আপনারা জেনে গেছেন এতদিনে। ইমিউনিটি পাওয়ার দেখবেন আপনারা যে কর্কট রাশি চন্দ্র কিন্তু আপনাদের সঙ্গে কি আছে না, ওই রাশিতে বুধ আছে এবং বৃহস্পতি দ্বাদশে আছে। তাহলে আপনাদের স্টমাক প্রবলেম হবে, ইন্ডিজেশন প্রবলেম হবে, সুগার প্রবলেম হবে এবং বিপি দেখবেন, ব্লাড প্রেশারটা একটু লক্ষ্য রাখবেন আর হেলদি ডায়েট ফলো করবেন। বিদ্যাক্ষেত্রে যদি বলতে হয় তাহলে পঞ্চম ভাবের অধিপতি কিন্তু মঙ্গল কোথায় আছে? তৃতীয় আছে, মানে পঞ্চমের একাদশে আছে, ভালো জায়গা, ভালো স্থান, একাদশ। কিন্তু ওটা মানতে হবে, দেখতে হবে বুধের ঘর। তাই বুধের ঘর আছে মানে হঠাৎ করে আপনি ডিসিশান নেবেন, কিন্তু ডিসিশানটা একটু ভুল হয়ে যাবে, ভেবে চিন্তে ডিসিশান নেবেন। এবং 15-16 আগস্টের পরে যথেষ্ট আপনার ভালো হবে, সেন্স অফ হিউমার আপনার যথেষ্ট বেশি, কনসেন্ট্রেশন প্রবলেম হবে যেহেতু এখন এই জায়গায় আছে। এবং আপনার আরও খুব ভালো জিনিস হবে যখন দেখা যাবে যে পঞ্চমে কিন্তু পঞ্চমপতি একাদশে যখন থাকবে এবং নক্ষত্র চেঞ্জ হবে, সেই নক্ষত্র যদি ফেভারেবল কন্ডিশনে থাকে, আপনার ধরুন এখন যে নক্ষত্রে আছে এই যে মঙ্গল, সেই নক্ষত্র যদি জন্মকালীন আপনার ভালো থাকে আপনার ভালো হবে। এটাই হয়, নক্ষত্র অনুযায়ী যদি নবতারা চক্র অনুযায়ী যদি আপনার ভালো হয় তাহলে ওখানে ভালো ফল আপনার দেবে। এবার প্রেম ভালোবাসা দেখতে গেলে পঞ্চমপতি মঙ্গল কোথায় আছে না, মঙ্গল সেই কিন্তু একাদশেই আছে এবং রবি বুধ এই জায়গায় যে আছে। আপনারা রাগের ওপর কন্ট্রোল করবেন, আপনারা কুল থাকবেন, কাম থাকবেন, ইগো যেন না আসে।
সামনের লোককে কিন্তু সাবধান, অপোজিট লোককে কিন্তু আপনারা কোনো সময় অবহেলা করবেন না। এবং মানে আমরা সবসময় অপোজিটকে মানে বোকা ভাবি, কিন্তু না, অনেকে দেখবেন অনেক কিছু বোঝে, চুপচাপ থাকে। কেউ সঙ্গে সঙ্গে বলে, কেউ চুপচাপ থাকে, কেউ পরে তার প্রতিশোধ নেয়। এটা কিন্তু অনেক সময় আপনারা ফেস করবেন। এই যে চুপচাপ আছে, কিছুই বুঝছে না, জানবেন যে একদম কিচ্ছু বোঝে না, যে ভাবটা দেখায় সে কিন্তু সবচেয়ে বেশি বোঝে, এইটা জানবেন। তাহলে সেইভাবে ডিল করবেন। বিবাহিত জীবন সপ্তমপতি শনিদেব নবমে আছে, বকরি আছে। বকরি বলে কোনো চিন্তা নেই, বকরি নিয়ে আমার প্রচুর ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু আপনাদের লাইফ পার্টনারের গ্রোথ হবে, প্ল্যানিং, কেরিয়ার গ্রোথ এগুলো হবেই, বেটারমেন্ট হবে। কারণ কি, নবমপতি দ্বাদশে আছে। এই যে সপ্তমপতি নবমে আছে বকরি, এবং কি আপনার যে মানে নবম ভাগ্যপতি, সে ভাগ্যপতি কিন্তু বৃহস্পতি দ্বাদশে আছে। তার মানে কি করবেন, হঠাৎ সময় বিবাহিত জীবনে মনে হবে যে আর পাচ্ছি না, আর ভাল লাগছে না, এটা একটা একঘেয়েমি চলে আসবে, একটা লেজিনেস চলে আসবে, একটা কীরকম মানে নেগেটিভিটি চলে আসবে। এটাকে পাত্তা দেবেন না, কেন ভাল লাগছে না। অনেক সময় আপনি নিজেকে নিয়ে বসবেন, আমার প্রত্যেক ভিডিওয়ে বলা থাকে যে দেখুন, গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ সব আছে, কিন্তু নিজেকে নিয়ে 5টা মিনিট অন্তত বসবেন দিনের শেষে। দেখবেন, নিজেকে কাউন্সেলিং করবেন, অনেক কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ভাগ্য, কেরিয়ার, বিজনেস, ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি দ্বাদশে আছে। এখানে সেল পারচেস, ট্রেডিং সমস্ত কিছু হবে আপনাদের। মানে এই নবমে শনিদেব থাকার জন্য কিন্তু খুব ভালো ফল। যে যা বলছে বলুক, শনিদেব কর্মফল দেয়। যারা ভালো কর্ম করবেন তারা এই সময় দারুণ ফল পাবেন, বকরি হোক আর যাই হোক। একটু ডিলে হবে আপনাদের, যেমন এই ভাগ্যর জায়গাতেও বলেছি, বিবাহিত জীবনের জায়গায় বলেছি, যে কোনো ডিসিশন কিন্তু একটু ডিলে হবে, একটু প্রবলেম হবে, একটু অবস্ট্রাকশন আসবে, কিন্তু হবে। যতটা আপনার হবার কিন্তু হবে। এখানেও ভাগ্যর জায়গায় কিন্তু অবস্ট্রাকশন আসবে, কিন্তু হবে। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে যা ভুল হবে উল্টে ভুলের খেসারত দিতে হবে। আপনি তাড়াহুড়ো করছেন, সেখানে আপনি ভাবছেন যে সময়টা যদি একটু বাঁচে, কিন্তু আপনার এমন হলো যে সেই যে সময়টা আপনি তাড়াহুড়ো করেছিলেন সেই সময় আবার আপনাকে নতুনভাবে শুরু করতে হলো, মানে কেচে গন্ডুস করতে হলো ব্যাপারটা। তাহলে সেই সময়টা আপনার নষ্ট হবে। এবং শুক্র বৃহস্পতি যখন দেখবেন, যখন ষষ্ঠে দেখে, তখন কিন্তু পলিটিক্স হবে, সাবধান। চোখ কান খুলে চলবেন, ভক্তি ভরে প্রার্থনা করবেন, ডাকবেন ভগবানকে। তা বলে সবসময় যে ভগবানকেই ডাকতে হবে তা নয়, ভালো ভাববেন, ভালো করবেন, ভগবানকে ডাকবেন, 100% ফল পাবেন যতটা আপনার আছে। অনেক সময় কি হয়, ভগবান যা করেন মঙ্গলের জন্য, সেই নিয়েও আমি একটা ভিডিও করব। এখন আপনারা কর্কট রাশি শুনুন, পরেও ভিডিও করব যে কি প্র্যাকটিক্যাল কিছু সময় আমরা ভাবি ভগবান ভালো করছে না, দেখছে না, কিন্তু সেই সময় কিন্তু সেইটা হয় বলেই ভবিষ্যতে অনেক বড় খারাপের জন্যও কিন্তু আমাদের রক্ষা হয়। এই নিয়েই একটা ছোট্ট গল্প আছে, যে ভগবান যা করেন মঙ্গলের জন্য। তা যেমন একটা কথা বলেই দিই, এটা আবার ছোট ভিডিও আপনারা দেখবেন, একটু বলে দিই ছোট্ট শর্ট করে। এক ব্যক্তি খুব গরিব, ভগবানকে ডেকে যায়, সবাই পয়সা দেয়, আমায় পয়সা দেয় না, ভগবান আমায় ভালোবাসে না, একদম দেখে না, একদম দয়া মায়া নেই, আমি ডাকবো না। তা মা পার্বতী কিন্তু ভগবানকে বলছেন, মহাদেবকে বলছেন যে একটু দিন না, এতভাবে ডাকছি, টাকাটা একটু অর্থ তার জীবনে আসুক না। বলছে এখন কিন্তু আশাটা ভালো নয়, যখন ঠিক সে ভোগ করতে পারবে, ভালো হবে, তখনই দেব। সে জোরাজুরি করছে, মা পার্বতী দেখছেন কত কষ্ট পাচ্ছে আমার সন্তান, তাকে অর্থ দিয়েছে। এবার যে অর্থটা তার কাছে আসে, সেই অর্থটা কিন্তু এমনভাবে সে ব্যয় করে যে জীবনটাই তার অন্যদিকে চলে যায়। তখন কিন্তু তার বাড়ির লোক বা সেই একটা সময় ভাবছে যে ওই অর্থটা অতটা আমার কাছে না এলেও হতো, কিছুদিন পরে এলেও হতো। আরেকটা হচ্ছে কি, কর্ম, যেমন কর্ম করবেন তেমন। একজন লোক আসছে, আস্তে আস্তে চোখ খুলেই আসছে, দেখতে দেখতে আসছে, হঠাৎ করে মা পার্বতী বলছেন এই লোকটা এত কষ্ট করছে, তাকে আপনি অর্থ দিচ্ছেন না। বলে তাকে দিলে তার কর্মে নেই, তার ভাগ্যে নেই, না আপনি দিয়ে দেখুন। সে একটা অর্থের পুঁটলি সামনে ফেলেছে, মহাদেব রেখেছেন আর কি তার চলার পথে। হঠাৎ করে সেই লোকটা যখন আসছে, তার হঠাৎ মনে হলো যে অন্ধরা যদি যখন যায় তখন তাদের কেমন লাগে।
কেমনভাবে যায়। তাহলে ঠিক কিছুটা দূর এসে, সেই পুঁটলির কিছুটা দূরে এসে তিনি মানে চোখটা বন্ধ করে গেলেন। তখনই মহাদেব বললেন, দেখলে তো, দিলেই হবে না, তার কর্মে থাকতে হবে। কর্ম, ভাগ্য ইকুয়াল টু ফল, আর আপনি। তাহলে সেই জায়গায় কিন্তু সব সময় আমাদের সেইটা জানতে হবে। দেখবেন অনেক সময় যা হওয়ার নয় তা হয়, আর যা হওয়ার তা হয় না। এবার যদি বিজনেসের জায়গায় দেখি, সপ্তমপতি বিজনেস শনিদেব কোথায় আছেন? নবমে। নবমে বকরি আছে। আপনার নিজের ওপর ফোকাস করুন। বারবার সমস্ত ভিডিও বলছি, নিজের ওপর ফোকাস করুন। যে কে কি করছে, কে কি দেখছে, কে কি বলছে, কে কি করেছে, কোনো দরকার নেই। সমালোচনা ফেলে দিন, ছেড়ে দিন। ডিসিপ্লিন হন, সিস্টেমেটিক হন। অনেকে সকালবেলা ভোরবেলা ওঠে, অনেকে উঠতে পারে না, রাত্রিবেলা জাগে। যেটাই আপনার সিস্টেম, সেই ডিসিপ্লিনটা মেনটেন করুন, আর কিছু না। মুড সুইং হবে, নতুন নতুন কর্ম আসবে, নতুন ব্যবসার জায়গা আসবে, সব কিছু হবে, কিন্তু যতটা হবার ততটা প্রাপ্য আপনি যদি না পান করেও, তখন যে উপায়টা করা, সে উপায়টা করুন। তারপরে আপনি জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করুন। যে আমি স্কুলে ভর্তি হয়েছি, আমি পড়ছি, আমি পড়াশোনা করছি, আমি লিখছি, আমি সব কিছু করছি, কিন্তু আমার ভালো রেজাল্ট আসছে না, তখন একটা গাইডলাইন নিন, প্রাইভেট টিউটর বা টিউশনির গাইডলাইন নিন, সেটা ঠিক আছে। একদম চোখ কান বুঝিয়ে জ্যোতিষের কাছে চলে আসবেন, আমায় বড়লোক করে দাও, আমাকে সুখ শান্তি দিয়ে দাও, পারবেন না, পারে না। আমি অন্তত পারি না, এটা শাস্ত্রে নেই। সেই জায়গা থেকে আপনার চোখ কান খোলা রাখুন। 2025-এর অগাস্ট মাস কেন, প্রতিটা মাসেই আমার যদি ভিডিও দেখেন, দেখবেন একটাই কথা আমি বলি, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ইউ উইল গেট পজিটিভ। আত্মশুদ্ধি সৃষ্টি করুন, জাগ্রত করুন, নিজেকে চিনুন, নিজেকে বুঝুন, দেখবেন সব প্রবলেম সলভ হয়ে যাবে। আর ভিডিও দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবার মধ্যে আপনারা এই জাগ্রত এই জায়গাটা আপনারাই উন্মোচন করুন। দেখবেন ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে, আর যারা উপকৃত হবে তারা আপনার কাছে এমনিতেই আসবে। বলতেও হবে না, এবং আড়ম্বরও করতে হবে না, আর বিশালভাবে পম্প অ্যান্ড গ্র্যান্ডারও করতে হবে না। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।